আসসালামু আলাইকুম, আমার নাম কারিজ ফাতেমা অর্থ এবং টাইপ 2 হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। তো খাঁটি বাংলা উপসর্গগুলো একটু মুখস্থ রাখতে হবে। এই জন্য আমি তোমাদের খুব সহজ একটা ছন্দ দিয়ে দিচ্ছি, যার মাধ্যমে তোমরা খুব সহজেই মুখস্থটা রাখতে পারবে। দেখো, অচ পাড়া গায়ের অচেনা অঘারাম, ভর দুপুরে শলাযুগ কন্যা কতকুনিকে বিয়ে করে আড়ালে আবডালে 19 দিন অনাহারে আনমনা ছিল। এই ইতিহাস পাতিরাম জানতে পেরে তাদের সান্ত্বনা দিয়ে বললেন তোমাদের সুদিন আসবেই। এই ছন্দটার মধ্যে আমাদের বেশ কিছু উপসর্গ আছে। দেখো উপসর্গগুলো: অজ, তারপর হচ্ছে অ, অঘা, রাম, ভর, স, তারপর হচ্ছে এখানে দ হবে, কত, কত, কু, নি, বি, আর, আব, উন, অনা, হা, আন, তারপর হচ্ছে ইতি, পাতি, সা, সু, ঠিক আছে। অর্থাৎ এখানে অনেকগুলো উপসর্গ কিন্তু আছে, যেগুলোকে বলে খাঁটি বাংলা উপসর্গ। লক্ষ্য করো, অচ পাড়া গায়ে অচেনা অঘারাম, অর্থাৎ এই ছন্দটা মনে রাখবে এইভাবে একটা কল্পনা বা ভিশন টানতে হবে যে একটা লোক ছিল অঘারাম, খুব বোকাশোকা অঘারাম। তো এই বোকা লোকটা অজপাড়া গায়ে বসবাস করতো। সেখানে ভর দুপুরে সে একটা মেয়েকে বিয়ে করে ফেললো, শলাযুগ কন্যা কতকুনিকে বিয়ে করে আড়ালে আবডালে 19 দিন অনাহারে আনমনা ছিল, না খেয়ে 19 দিন লুকিয়েছিল। এই ইতিহাস পাতিরাম জানতে পেরে, এই কথাটা যখন পাতিরাম নামের আরেকজন জ্ঞানী লোক জানতে পারলেন, তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন তোমাদের সুদিন আসবেই। এগুলো প্রত্যেকটাই এক একটা খাঁটি বাংলা উপসর্গ বা বাংলা উপসর্গ। আচ্ছা, তাহলে দেখো প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে, নিচের কোন উপসর্গগুলো তৎসম বাংলায় পাওয়া যায়? আমরা কিছুক্ষণ আগে দেখলাম আ, সু, বি, যে সুতে সুদিন ছিল, বিতে বিয়ে ছিল, নিতে এরকম বিভিন্ন, কিন্তু আশুবিনি কিন্তু একটা কমন উপসর্গ যেটা আমরা তৎসমতেও পাই, আবার বাংলা উপসর্গতেও পাই। এরপর দেখো অঘারাম, ঠিক আছে, অঘারাম দুইটাই কিন্তু উপসর্গ। অঘারাম বাস করে অজ পাড়া গায়ে। অঘা ও অজ কোন ধরনের উপসর্গ? মাত্র আমি যে ছন্দটা দিয়েছি সেই ছন্দরই যেন দুটা লাইন তুলে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের খাঁটি বাংলা শব্দ। এরপর দেখো এখানে কি বলা আছে, বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসময় পাওয়া যায়? সু, বি, নি। খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহার করা হয়েছে? প্রথম অপশনে আমরা পেয়ে গিয়েছি সু, নজর। বাংলা উপসর্গ কোনটি? রাম, অতি, কার নাকি গড়? আমরা মাত্র দেখে এসেছি অঘা রাম বা পাতিরাম, রাম ছিল, তার মানে এটা হচ্ছে আমাদের খাঁটি বাংলা উপসর্গ। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র ছন্দটা একটু মুখস্থ রাখতে পারে, যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন, সে খুব সহজেই খাঁটি বাংলা উপসর্গ খুঁজে বের করতে পারবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।